কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন বেলা 11টা বাজে, বৃহস্পতিবার সকাল 11টা। স্নান দান করে ঘরের সমস্ত কাজ করে স্নান করে এসে এক কাপ চা বানিয়েছি। চা মুড়ি খাবো। চা মুড়ি খেয়ে তারপরে রান্নার কাজে নামতে হবে। চার মধ্যে মুড়ি ভিজিয়ে ভিজিয়ে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, মাঝে মাঝেই আমি খাই। তো চলো খেয়ে রান্নাটা শুরু করি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে প্লিজ। চা খাওয়া হয়ে গেছে, চলে এলাম এবার রান্নার কাজে। আজকে কি কি রান্না হবে সেটা আগে দেখাই। এখানে আছে এই যে পিপল শাক, এটা আলু দিয়ে মাছ দিয়ে করব। এটাকে বলে কমল কাকড়ি, কমল ফুলের যে গোড়াটা শিকড়টা বোধ হয়। এটা একটু কালো কালো দেখাচ্ছে এই কারণে, গতকালকের কেটে রাখা। বিরিয়ানি করেছিলাম, তারপর এটা করিনি। আর এখানে আছে করলা, করলা দিয়ে মাছ দিয়ে রান্না হবে। এই যে মাছটাও বের করে রেখেছি, এখনও ধুইনি। মাছটা একটু ধুয়ে নিই, তারপরে রান্না বসাই। এখন কিন্তু 11:30 বেজে গেছে। রান্না করতে করতে সকালে অন্য অন্য কাজ ছিল। মৌসুমটা সকালবেলা দেখে খুব ভালো লাগছিল, ভাবলাম যে খুব বৃষ্টি হবে বোধহয়, কিন্তু না, তেমন কিছুই না। হম্বিতম্বি সার, ছিটাফোটা বৃষ্টি হয়েছে, একদম ওমাস গরম। যতক্ষণে মাছ ধোবো ততক্ষণে কড়াটা গরম হোক। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার মাছটা ধুয়ে নিই। মাছটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মেখে নিই। মাছ তো খুব খাই, তবে মাছ চিনি কম। কী মাছ জানি না, খুব সম্ভব রুই মাছ হবে। খানিকটা ডিম নিয়েছি মাছের। আমার কিন্তু মাছের ডিম এমনি করে সবজির মধ্যে দিলে ভালো লাগে, তবে ওর বাপি পছন্দ করে মাছের ডিমের বড়া। খানিকটা রেখে দিয়েছি, বড়া করব। পেটির মাছগুলো দিয়ে করলা করব, মাথা দুটো দিয়ে, মানে মাথার দুই ভাগ, দুটো মাথা নয়, একটাই মাথা, দুই ভাগ দিয়ে শাকটা করব। শাকের মধ্যে একটা আলু দিতে হবে। কমল কাকড়িটা আমি কিন্তু আদা রসুন টমাটার পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর কষাবো, যেমন মাংস কষায়। তারপরে সামান্য একটুখানি জল দেব। তোমরা কে কিভাবে বানাও প্লিজ একটু কমেন্ট করে বলবে, যে কে কিভাবে কমল কাকড়ি বানাও, আর কমল কাকড়ি খাও কি খাও না সেটাও বলবে প্লিজ। আমি কিন্তু আগে খেতাম না। আমি দিল্লিতে এসে এই সবজিটা যখন প্রথম দেখি, আমি একদিন এনাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো এটা কি সবজি, এই যে বাঁশের মতো দেখতে, আবার ফাঁকা ফাঁকা ভিতরটা। তো উনি আমাকে বললো কমল কাকড়ি। আবার কমল কাকড়ি কি হয়? তারপরে বললো, আরে বাবা, কমল ফুলের নিচে এটা নাকি জলের মধ্যে হয়, এটা শিকড় বা কমল ফুলের ডান্ডা, জানি না আমি, তবে এটা কমল ফুলেরই, এটা জানি। মাছের তেল, মানে কড়াইতে তেল দিয়ে নিই, মাছটা ভেজে ঝটপট রান্নাটা বসিয়ে দিই। আর একটা চুলো, মানে চুলো খালি রয়েছে, ওপাশেও বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো। মাথাটা আগে দিয়ে দিই। আগে বাড়িতে মাছ আনলে আমি মাছগুলো আগে খেয়ে নিতাম, আর মাছের মাথা রেখে দিতাম। তারপরে একদিন আমার বান্ধবী বললো, আরে মাছের মাথাগুলো আগে খেতে হয়, তুই মাছগুলো আগে খাস, মাথাগুলো পরে কেন খাস? তারপর থেকে কিন্তু ঘরে মাছ যখনই আনে, মাথাটা আগে রান্না করি, মাছের পিসগুলো পরে রান্না করি। দেখলাম যে হ্যাঁ ঠিকই তো, মাথাটা গন্ধ হয়ে যেতে পারে, বা মাথাটাই আগে খাওয়া উচিত। সেখান থেকে কিন্তু আমি মাছের মাথাটা আগে রান্না করি। আর এই যে মাছের ডিম, আমাদের দুজনেরই, মানে আমার আর ওর বাপির, আমাদের দুজনেরই খাওয়া দাওয়ার পছন্দ কিন্তু একই, প্রায় একই। কোনো কোনো এক একটা জিনিস হয়তো আছে যেটা ওনার পছন্দ, আমার পছন্দ না। যেমন এই যে মাছের ডিমের কথাটা বললেন, উনি বড়া করে খেতে ভালোবাসে, আমি এমনি খেতে ভালোবাসি। তবে আমাদের পছন্দটা বেশিরভাগই এক। আজকে আমি করলার সবজিটা করব। করলার সবজিতে কে কী দাও জানি না, তবে আমি আজকে টমাটার দেবো, টমাটার দিয়ে করব সবজিটা। সর্ষে দিয়েছি ফোড়নে, মানে উচ্ছেটায় সর্ষে ফোড়ন দিয়েছি। টমাটার তো দেবো বললাম সবজিতে, তবে টমাটারের যা দাম, টমাটার ধুয়ে জল দেওয়া মনে হয় ভালো। সেই দিন রাতে যখন বাজার করে আসছিল ওর বাপি, তখন ছোটো ছেলেটা সঙ্গে ছিল,
আমার ছেলে বলছে, বাপি টমাটার বেশি কিনতে হবে না, মা খুব বেশি বেশি টমাটার দেয়। হ্যাঁ গো, সত্যি কথাই, আমার না একটা বাজে অভ্যাস, আমি টমাটার ছাড়া যেন কোনো সবজি রান্না করতে পারি না, যতই দাম হোক না কেন। বলি হ্যাঁ গো, আধা কিলো নিয়ে এসো, কিন্তু নিয়ে এসো। এবার বাড়িতে এসে আমাকে বলছে, ছেলে আমাকে টমাটার কিনতে বারণ করছিল, তারপরে বললো অল্প কেন। ঠিক আছে, এনেছে না, তাতেই হবে, অল্পই ঠিক আছে, তবে একটু কম দেবো। টমাটার ভীষণ দাম, 100 টাকা কিলো। 100 টাকা কিলো টমাটার ভাবা যায় বলো তো? যাই হোক, সর্ষে দিয়েছি ফোড়নে, এটা ভালো করে একটু ভিজে নেবো, তারপরে টমাটারটা ঘিষে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা হোক, ততক্ষণে মাছ টাছ ভেজে নিই। আমার রান্না প্রায় কমপ্লিট। এই দেখো, এই যে টমাটার দিয়ে মাছ দিয়ে রান্না করলাম করলা, আর এই যে শাক মাছের মাথা দিয়ে করেছি, আর এখন হচ্ছে কামাল কাকড়ি। তো কামাল কাকড়ির মশলাটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে কামাল কাকড়িটা দিয়ে দেবো। আর এই দিকটায় ভাত, তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কামাল কাকড়িটা দিই সুন্দর ঢেকে ঢেকে মাংসের মতো আগে কষাবো, তারপরে জল দিতেও পারি, নাও বা দিতে পারি, একটু দেবো। তো চলো, রান্না বান্না কমপ্লিট, এখন শুধু খাওয়ার মানুষগুলো ঘরে আসলেই হয়। 2:30 বাজে, ছেলেরা স্কুল থেকে এসেছে, আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। চলো এবার গিয়ে খানিকটা সময় আরাম করি। প্রত্যেক দিনের মতো আজও ঝাড়ু হাতে এলো কানে, মানে ঝাড়ু নিয়ে ছাদে চলে এসেছি। 6:30 বেজে গেছে, তবে এখনও কেমন যেন রোদের তাপ আছে, সূর্যের আলো আছে। ছাদটা ঝাড়ু দিই, সব জামা কাপড় শুকিয়ে গেছে আজকে একদম সব, আজকে আর মেশিনে দিই, হাতে কাছে জামা কাপড়, তোমার সারাদিন রোদ ছিল তাই শুকিয়ে গেছে। তো চলো, আজকে সারাদিনে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বৃষ্টির হালকা ফুলকা জল পেয়ে কিন্তু গাছপালার রং পাল্টে গেছে, আলাদা রকম হয়ে গেছে একদম। সবাই ভালো থাকবে, রাধে রাধে।